সমুদ্র সৈকতে ঢেউয়ের গর্জন আর নোনা বাতাসের আবহে ফুটে উঠেছে বাংলাদেশের রাজনীতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ 4 দশকের রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও পারিবারিক জীবনের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে এক ব্যতিক্রমী আয়োজনে। কক্সবাজারে 2 দিন ব্যাপী আয়োজন করা হয়েছে আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, যা এখানকার পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এটি ছিল দেশব্যাপী প্রদর্শনীর প্রথম ধাপের সমাপনী পর্ব। সৈকতের বালুচরে সারি সারি ফ্রেমে সাজানো ছবিগুলোতে উঠে এসেছে এক আপোষহীন নারীর রাজনৈতিক লড়াই, কারাবন্দিত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং দৃঢ় নেতৃত্বের নানা মুহূর্ত। এই স্কুলের প্রোগ্রামে খালেদা জিয়া সেজেছিলাম, আজ তার ছবি দেখে অনেক ভালো লাগলো। খালেদা জিয়ার যে স্মৃতিগুলো দেখলাম অনেক ভালো লাগলো এবং খালেদা জিয়ার কথা আজকে অনেক মনে পড়তেছে আর কি, ওনার স্মৃতিগুলো দেখে আর কি। উনি আমাদের দেশের জন্য প্লাস আমাদের জন্য অনেক কিছু করে গেছে, যা আজকে আমরা প্রত্যেকটা জায়গায় গেলে ওনার স্মৃতি দেখলে আমাদের চোখের জল আসা যায়। ভ্রমণ করার মাঝে এই আয়োজনটি দেখলাম, আয়োজনগুলা এখানে যে জিনিসগুলা লেখা হয়েছে ওনার সম্পর্কে এগুলো পড়লাম, এগুলো পড়ে অনেক কিছু ওনার সম্পর্কে জানলাম। শনিবার রাতে আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবিবার সকাল থেকেই সৈকতে ঘুরতে আসা শত শত পর্যটক ও স্থানীয় লোকজন ভিড় করেন প্রদর্শনী প্রাঙ্গণে। অনেকেই ছবির সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন, কেউ কেউ নতুন করে জানতে পারেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অজানা গল্প। দেখাচ্ছিলাম যে আমার মেয়ে কয়েকদিন আগে স্কুলের প্রোগ্রামে যেমন খুশি তেমন সাজাতে ও নিজের স্বইচ্ছায় বেগম খালেদা জিয়ার একটা পার্ট নিয়ে করেছিল। ওই কারণে ওকে পরিচয় করে দিচ্ছিলাম, মানে আমাদের নেত্রীর সাথে। বেগম জিয়া দেশের জন্য অনেক কিছু ভালো কাজটা করে গেছে, আমাদের থেকে ওনার থেকে অনেক শিক্ষণীয় বিষয় ছিল। আমরা একে হারিয়ে অনেক কিছু হারিয়ে ফেলেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে একজন আপোষহীন নেত্রী ছিল, তার যে ত্যাগ তিতিক্ষা ছিল, সেই প্রতিফলন হয়েছে আজকের এই চিত্র প্রদর্শনীর মাধ্যমে। বেগম খালেদা জিয়া যে আমাদের জন্য ত্যাগ সংগ্রাম, সেই জিনিসটাই আমরা বারবার দেশের জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে সর্বজনতা, বিশেষ করে দলবল নির্বিশেষে সর্বজনতা, সর্বমানুষের কাছেই আমরা সেই প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়ার স্থির চিত্রগুলো বারবার তুলে ধরার চেষ্টা করছি। আয়োজকরা বলছেন, নতুন ও তরুণ প্রজন্মের কাছে আপোষহীন নেত্রীর সংগ্রাম, ত্যাগ ও রাজনৈতিক দর্শন তুলে ধরতেই এমন উদ্যোগ। আমরা এই সৈকতে এমন একজন মহিষী নারীর সংগ্রামী, লড়াই সংগ্রামের জীবনের গল্পের প্রতিচ্ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি, যিনিও আসলে অনেক বিশাল। উনি বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন, একজন আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা। বাংলাদেশে যতবারই সংকট তৈরি হয়েছে ততবারই কিন্তু জিয়া পরিবারের মানুষই কিন্তু বুক চিতিয়ে সামনে এসে দাঁড়িয়েছে, উদ্ধার করেছে সেই সংকটকালীন মুহূর্ত থেকে আমাদের দেশকে, আমাদের জাতিকে। সাগরপাড়ে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার 3 আসনের সংসদ সদস্য প্রার্থী লুৎফুর রহমান কাজল। উদ্বোধনকালে তিনি বলেন, কক্সবাজার বেগম খালেদা জিয়ার অনেক স্মৃতি বিজড়িত একটি জায়গা। তার কর্মময় জীবন ও সংগ্রামের ইতিহাস সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। বেগম জিয়ার রাজনৈতিক দর্শন, এটা অবশ্যই অনুসরণ করতে হবে সবাইকে। এটা ছাড়া রাষ্ট্র ব্যবস্থা চলবে না। একটা অসাম্প্রদায়িক, মানবিক, নিরাপদ রাষ্ট্র করতে অবশ্যই বেগম জিয়ার দর্শন প্রয়োজন হবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে শিক্ষার অনেক কিছু আছে, যে আপোষহীনভাবে মানুষের অধিকার জন্য তিনি যে সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, এটা আমাদের তরুণদেরকে অনুপ্রেরণা যোগাবে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম নিয়ে এমন একটি আয়োজনের জন্য কক্সবাজারবাসী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভিডিও বার্তা দেন সংগঠনের উপদেষ্টা ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। আমি এই অনুষ্ঠানের সাফল্য কামনা করছি, আপনারা সহযোগিতা করবেন বগুড়া মিডিয়া অ্যান্ড কালচার সোসাইটিকে। আমি সর্বশেষে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভোট চলছে, ধানের শীষ মার্কায় সবাই ভোট দেবেন। জনাব তারেক রহমানের যেন আগামীর পথ সুগম হয়, এই জন্য দোয়া করবেন। একই সাথে আমাদের
প্রিয় নেত্রী প্রয়াত হয়েছেন, তার জন্য দুঃখ ভাক্রান্ত মন নিয়ে বলছি। আপনারা তার জন্য দোয়া করবেন, আমাদের গণতন্ত্রের মা যেন আল্লাহ যেন পারে তাকে ভালো রাখে। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত উদ্বোধক ও প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রদর্শিত হবে। বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির উপদেষ্টা, বিএনপি মিডিয়া সেল কমিটির সদস্য এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমনের একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রদর্শিত হবে।